হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজ আমি চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে রান্নার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। তো চলো আমার সাথে থাকো। তো আজ আমি তোমাদের সাথে বানাতে চলেছি এঁচোড়েরই একটা অন্য রকমের রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এঁচোড়কে অনেকে গাছ পাঠাও বলে, আমার ঠিক জানা নেই, আমি আজকে জানলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু সিদ্ধ করে রাখা আছে, এখানে এঁচোড় সেদ্ধ করে রাখা আছে, আর আছে এখানে বেসন। আমি আবারও বেসন নিয়ে চলে এসেছি। তো তারপর ঠিক কী কী লাগছে সেগুলো দেখানো যাক। এখানে আছে লবণ, তার ঠিক পরে আছে কালো জিরে, তার ঠিক পরে তোমরা দেখতে পাচ্ছ হলুদ আছে, এখানে আছে ক্যারি পাতা, আর ঠিক আদা বাটা, এখানে আছে পেঁয়াজ, আদা বাটা না সরি আদা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে লঙ্কা কুচি, আর একটু সাইডে রসুন কুচি। তো চলো এবার তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এখানে তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিচ্ছে। কালো জিরে দেওয়ার পরপর ঠিক কী কী দেয় তোমরা দেখতে থাকো। আমি অবশ্যই বলবো, কিন্তু তাও তোমরা একটু প্লিজ দেখো, আর যদি আমার ভুল হয় কোথাও তাহলে প্লিজ একটু ধরিয়ে দিও। তো তারপর দিয়ে দিল আদা বাটা মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু ওটা আদা বাটা না, আদা কুচি কুচি করে রাখা। তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, অল্প আছে, একদম গরম করবে না। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তখনই আর কি গ্যাসটা অফ করবেন। আর পেঁয়াজগুলো যেন লাল লালভাবে ভাজা হয় তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক তারপরেই দিতে হবে এঁচোড় সিদ্ধ করে রাখা। যেই সিদ্ধ এঁচোড়গুলো ছিল সেগুলো এটাই মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি যেটা ভাজা হচ্ছে ঠিক তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঠিক পরে স্বাদ মতো লবণ, হলুদ ব্যবহার করে নেবেন। যার যতটা লবণের প্রয়োজন আপনারা সেটা স্বাদ মতো আন্দাজ অনুযায়ী ব্যবহার করে নেবেন। তো তারপর দেয়া হবে অল্প একটু চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আবার মেশাতে হবে। তো সেটা কষানো হয়ে গেলে তারপর একটা থালাতে নামিয়ে রাখবেন, এবং আলু যেটা সিদ্ধ করে রাখা ছিল সেটাও একটু কড়াইয়ে নাড়াচাড়া করে দেবেন। যেহেতু এঁচোড়ে লবণের পরিমাণ দেওয়া আছে, তাই আলুতে আর আলাদা করে লবণের পরিমাণ মানে লবণ না দিলেও চলবে। আপনারা যদি মনে করেন তো সামান্য স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ মিশিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, হালকা তেল দিয়ে অবশ্যই নাড়াচাড়া করবেন। আলুটা নাড়াচাড়া করে হয়ে গেলে নামিয়ে নেবেন। আর রঙটা যেন ঠিক এরকম হয়। তো এঁচোড় যেটা করা হয়েছে মানে এঁচোড়ের কষাটা, তো সেটা একবার রং দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে বেসনকে গোলা হয়ে গেছে, সামান্য আপনারা কালো জিরে দিতেও পারেন, না দিতে পারেন। আমার মা সবতেই কালো জিরে দেয়, জানি না কেন। তো এখন সে আলুগুলোকে নিয়ে ঠিক কালকে যে পুরি করাটা দেখিয়েছিলাম ঠিক ওই রকম করে আলুগুলোকে পুর দিতে হবে। যদি আপনারা এইভাবে না করতে চান, তো আপনারা এই যে কিমাটা করলেন, এই কিমা আর আলু সব বেসনের সাথে কিন্তু একসাথে গুলেও আপনারা করতে পারেন। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই করতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবেটাই বেশি মনে হয়েছে যে ভালো। একটা আলুর পুরো থাকবে, বেসনের পুরের পর আলুর পুর, আর তারপর ঠিক এরকম করে পেঁয়াজের এটা। তো খুবই সুন্দর খেতে হবে। শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো। তো আলুর মধ্যে সেই কিমাটা ঢুকিয়ে ঠিক আকৃতিগুলো এরকম আপনারা যেরকম করতে চান। কেউ যদি ভেজিটেবল চপের মতন করতে চায় তো চপের মতন করবেন, কেউ যদি গোল বল করতে চায় তো গোল বল। আমার মা গোল বলই করেছে। আর ঠিক গোল বলগুলো হয়ে যাওয়ার পরে এরকম বেসন গোলার মধ্যে জাস্ট একটু চুবিয়ে নেবেন, যাতে ছেড়ে না যায়। এরকম করে বেসনটা গুলবেন, খুব পাতলা একদম গুলবেন না, একটু হালকাভাবে যেন থাকে, বেশ একটু থকথকে টাইপের যেটা বলে সেরকম যেন থাকে। আর দেখুন সব গোল গোল করে মানে বেসন লাগিয়ে এটা তেলে ছেড়ে দেওয়া হয়েছে। এবার ছাকা তেলে ভাজা হওয়ার পর ঠিক কেমন লাগে তোমরা দেখতে থাকো। তো আমাদের কচি এঁচোড়ের বড়া বলো, পকোড়া বলো, তৈরি। পুরো মাংসের চপের মতন খেতে লাগে। তো
এখন পরিবেশন করার পালা। তো পরিবেশন করে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।